গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে রবিবার, কিন্তু আজকে আবার পূর্ণিমাও আছে, আবার রাতে আবার গ্রহণও আছে, চন্দ্রগ্রহণ। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে চান ঠান করে চলে এলাম ঠাকুরের সামনে। তো এখন পুজো করব। পূর্ণিমার দিন পুজো করতে তো অনেক টাইম লাগে, তাই জন্য ঠিক করেছি আজকে একটু ওর বাবারও ছুটি অফিস আর ওরও স্কুল ছুটি, যেহেতু রবিবার, তাই সকালবেলায় পূর্ণিমার পুজোটা সেরে নেব। আর আগের দিন রাতে না ঠাকুরের বাসনগুলো কিচ্ছু মাজা হয়নি, কারণ আগের দিন রাতে একটু শরীরটাও খারাপ লাগছিল আর মাজতে পারিনি। তাই এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর ওইদিকে ঠাকুরের বাসনগুলো আমি মেজে দিচ্ছি। আর বান্তু বাবাকে বললাম তুই ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়ে উপুর করে দে। আর ওই কাজটা রোজদিনই করে। আমি যখনই ঠাকুর বাসন মাজতে যাই, ও তখনই একটা একটা করে ধোয়া বাসনগুলো নিয়ে আসে আমার কাছ থেকে, এসে ঠাকুরের সামনে এরকমভাবেই সাজিয়ে উপুর করে দেয়, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। ও যেরকম দেখেছে আমাকে উপুর দিতে, ও সেরকমভাবেই দেয়। তো যাই হোক, তো আজকে তো পূর্ণিমা, তো আজ ওর বাবা সকালবেলা সব ঠাকুরের যা লাগবে পুজো করতে, ফুল, দুধ, তারপর মিষ্টি, ফল সবই এনে দিয়েছে। এই বাসনগুলো এখন ধুয়ে নিয়ে তারপর ঠাকুর পুজো জোগাড় করতে বসবো। আর পান্তু বাবা তো আছেই, আমার হেল্পিং হ্যান্ড বলতে গেলে। ও আমাকে সব হাতে হাতে সাহায্য করে দেয়, ছোটোবেলা থেকেই ও করে আসছে আমার সাথে সাথে। আর এখন সব বাসনগুলো উপুর করা হয়ে গেছে, তারপর বালতি করে ও জলটাও নিচে নিয়ে এলো, বললো যে আমি নিয়ে যাব জলটা। তারপর এখন দেখো, ও এখন সব বাসনগুলো বার করছে যে এইগুলো লাগবে। ঠাকুর স্নান করার গামলা, তারপর ধুনুচি, কর্পূরদানি, এগুলো জানে পূর্ণিমার দিন আমি এইগুলো সব লাগে পুজোর জন্য। ও সব মনে করে করে এখন সব নামিয়ে দিচ্ছে। তো ছেলে আমার প্রচণ্ডই হেল্প করে আমাকে, আর ওর সাথে থাকলে পুজো করতে খুব তাড়াতাড়ি সময়টা বলতে পারো কেটে যায়। গল্প করতে করতে সময়টা কেটে যায় আমাদের দুজনে। জানি এই সময়টা আর ফিরে পাবো না, তাই ও যেটুকু চায় আমার সাথে কাজ করতে পছন্দ করে, তো সেটুকু আমি ওর সাথে চেষ্টা করি কাজ করার। যেমন ছোটোবেলায় যখন আমি রান্না করতাম, তখন ও হামাগুড়ি দিয়ে যেত আমার কাছে, গিয়ে দুহাত বাড়িয়ে দিত যে কোলে নাও, ও রান্না দেখবে, আমার সাথে একটু রান্না করবে। তো প্রথম প্রথম একটু ভয়ও লাগতো, একটু বারণ করতাম, কিন্তু পরে ভাবলাম যে না, এই দিনটা তো আর কোনোদিনও ফিরে আসবে না। ও এখন এগুলো বায়না করছে, তো ওকে কোনোদিন সেভাবে বকিনি যে এটা করো না, কিন্তু ওকে বলেছি হ্যাঁ তুমি করো, কিন্তু সাবধানতা দেখে করবে। তো সেটাও সাবধানতা দেখেই করতো আমার সাথে কাজ। তাই যখনই টাইম পাই আমরা মা ছেলে মিলে দুজনে একসাথে মিলেমিশে কাজ করি। এতে আমরা দুজনে খুব এনজয় করি, আর একটা খুব ভালো সময়ও আমরা কাটাই। কারণ যত বড় হচ্ছে ওরও এখন চাপ বেড়ে যাচ্ছে, কারণ ও স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আর আমারও ওকে পড়াশোনার জন্য একটুখানি দেখতেও হচ্ছে। তাই সেভাবে না আজকাল আর ব্লগ করার টাইমও হয় না। হয়তো ব্লগ করলামও, কিন্তু সেটা আর এডিট করাও সময় হয় না। এই যেমন এই ভিডিওটাই দেখো না, রবিবার বানিয়েছি আর এডিট করছি দেখো প্রায় 2-3 দিন পর। আর এখন আর চটপট করে আর এডিট করতেও পারি না, কারণ এখন ছেলেকে পড়াতে বসাতে হয়, তারপর স্কুলে যেতে হয়, এখন অন্যরকম সব কাজ বেড়ে গেছে। তো যাই হোক, তখন পান্তু বাবা এখন চন্দন ঘষে দিচ্ছে, আর ওর বাবা যেই ফুলগুলো নিয়ে এসেছিলো সেইগুলো আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ফুলটাকে শুদ্ধিকরণ করে নেব। পান্তু বাবা চন্দন ঘষে দিচ্ছে, এরপর চন্দনে হাত দিয়ে পুষ্পে পুষ্পে সপুষ্পে পুষ্পে সম্ভবে এই মন্ত্রটা 3 বার বলে ফুলটাকে শুদ্ধিকরণ করে নেব। যদিও এখন এটাকে আমার করতে হয় না, এখন আমার পান্তু বাবাই শিখে গেছে, ওই নিজে চন্দনে হাত দিয়ে ফুলটা শুদ্ধিকরণ করে দেয়। মোটামুটি সব কিছু এখন গোছানো হয়ে গেছে, এখন রাধা মাধবকে স্নান করাবো। তাই পান্তু বাবা এখন একটা ঘটির মধ্যে গঙ্গার জল নিয়ে নিয়েছে, তার মধ্যে ফুল আর তুলসী পাতা দিয়ে নিয়েছে। এরপরও মাধবকে স্নান করাবে, তারপর মাধবের পর রাধারানীকে স্নান করাবে।
মাধবের তো স্নান করানো হয়ে গেছে, এখন মাধবকে শৃঙ্গার করিয়ে দেবো। আর এদিকে রাধারানীকে পান্তু বাবা এখন স্নান করাবে, তাই ঘটিতে এখন জলটা ভরে নিচ্ছে, গঙ্গার জল। কিন্তু গঙ্গা জলটা এখন ওই ছোট যে জারটা সেটা শেষ হয়ে গেছে, তাই এখন বলছে আমাকে বড় জার থেকে গঙ্গা জলটা ঢেলে দাও। আর এদিকেও হাতে কৃষ্ণের বাঁশি নিয়ে বসেছিল, তো ও কৃষ্ণের বাঁশি, তারপর রাধারানী কানের দুল, এইগুলো ও নিজে পরাবে। এইগুলো যদি আমি করে দিই তাহলে ও ভীষণ রেগে যায়, কেন তুমি করালে, এই কাজগুলো ওকে করাতেই হবে। তো যাই হোক, এখন মাধবের শৃঙ্গার করিয়ে দিচ্ছি, এরপর মাধবকে সিংহাসনে বসিয়ে দেব, তারপর রাধারানীকে শৃঙ্গার করিয়েও সিংহাসনে বসিয়ে দেবো, তারপর পুজো স্টার্ট করব। আমি তো পড়েছো কোথায় পড়বে? সরো সরো, গায়ে পড়ে যাবে। ঠিক পড়ে গেছে না? হয়েছে? এবার বলুন তোমার কাছে। উড়ে গেল তো। গরুর চোখটা একটু ঢেকে গিয়েছিল। ওমা, গরুর চোখটা একটু ঢেকে গিয়েছিল। তো এখন গণেশ ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেছে, এবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে না এখন আর রোজ রোজ স্নান করায় না, কারণ কাঠের তো নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য এখন জাস্ট ওই জল গামছা দিয়ে মুছে দেবে, আর জগন্নাথের ছবি আর নারায়ণের ছবিগুলোও মুছে দেবে। তাই পান্তু বাবা রোজ দিন ঠাকুরের সিংহাসনে এরমভাবে উঠে পড়ে ও ঠাকুরকে মুছিয়ে চন্দনের টিপ, তারপর ফুল তুলসী পাতা দিয়ে দেয়। ঠাকুরের সিংহাসন তো পুরো গোছানো হয়ে গেছে, তাই এখন ঠাকুরের ভোগটা রেডি করে নেব।
তার যেহেতু পূর্ণিমা তাই রাধা মাধবকে তো সিন্নি ভোগ দিই, তাই জন্য এখন ফলটা বানিয়ে নিচ্ছি, এরপর সিন্নিটাও গুছিয়ে নেব। তো সিন্নি আর হচ্ছে ওর বাবা মিষ্টিও নিয়ে এসছে, সেইগুলোকেও গুছিয়ে দেবো। তাই পান্তু বাবা এখন সমস্ত বাটাগুলো দিয়ে ঠাকুরের সামনে ও এখন মিষ্টি দিয়ে দিচ্ছে। আর এদিকে যে আমি পেয়ারাটা বানিয়ে নিচ্ছি সেটাকে ওকে আমি বানিয়ে দিলাম, ওকে বললাম সব প্লেটে মানে ঠাকুরের যে বাটাগুলোর মধ্যে সব দিয়ে দাও। ও এখন সেগুলো সব গুছিয়ে দেবে। আর এদিকে আমি নারকেলটা এখন ফাটিয়ে নেব, তো নারকেলটা দিয়ে আজকে সিন্নি ভোগ দেবো ঠাকুরকে। তো চলো কাজটা চটপট করে এখন করে নেওয়া যাক। বাবা একটু ড্রটা নিয়ে যাও, অফিসে কলের বাবা ফোন চলছে, তুমি করো। নাও ফুল নাও, ফুল নাও, ফুলটা নাও। আমাদের পূর্ণিমার পুজো কমপ্লিট। এই যে তো আজকে ভাদ্র মাসের পূর্ণিমা ছিল, তো পূর্ণিমার পুজো কমপ্লিট হয়েছে। 11টা বাজে। আজকে আবার গ্রহণও আছে রাত্রিবেলা, রাত্রি 10টা থেকে গ্রহণ। তার আগে তো খেয়ে দিয়ে নিতে হবে। তো এখনও সকালে রান্না হয়নি, এখন পুজোটা কমপ্লিট করলাম, এরপর সকালে রান্না করব। তো চলো তোমাদেরকে ঠাকুরকে একবার দেখিয়ে দিই সামনে। তোমার কি নাক দিয়ে ঝোল করাচ্ছে? কি করবে তুমি এখন? সিন্নি মাখবে? তুলসী পাতাটা ফেল। দু হাত দিয়ে মাখে না, এক হাত দিয়ে মাখো।
চিপকে মারছি। তবে এগুলো খেতে পারবে নাকি আমরা খাবো? সবাইকে দেবো? সবাইকে বলতে তো থামনি আর আমরা মাঠে চিনি পড়ে গেল। আদি হয়েছে। একটা বাটি দাও না। চিংড়ি মাখার জন্য চিনি মাখতে বসে গেছে। একদিনকে দেখছিলাম খাচ্ছ? কেমন হয়েছে? বাহ! তো এখানে আমার সব বাসন মাজা কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে রবিবারে ব্রেকফাস্টে ওর বাবা দোকান থেকে কচুরি আর মিষ্টি দোকান থেকে কচুরি আর তরকারি নিয়ে এসছে, আলু তরকারি, সেটা এখন করব। তো আগে প্রসাদ খেয়ে নিই, তারপর প্রসাদ একটা ফল মুখে দিয়ে নিই, তারপর সিন্নি খাবো। সিন্নিটা একটুখানি রয়ে শয়ে বসে খেতেই বেশি ভালো লাগে, কারণ এখন আমাকে রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে সিন্নি খেতে আমার একদম ভালো লাগে না। তো একটু বসে আরাম করে সিন্নিটা খাবো। এখন শুধু ফলটাই খাই। কুচুরিটা শক্ত হয়ে গেছে, খাবি না? অনেকক্ষণ বাইরে ছিল তাই। কেন খাবো না কেন? তো আজকে তো পূর্ণিমা, কিন্তু পূর্ণিমা হলো আজকে রবিবারে, মানে ছেলে আর ছেলের বাবা কিছু তো মানে চিকেন হলে তো ভালোই হয়। কাল যেহেতু শনিবার নিরামিষ খেয়েছে, কিন্তু আজকে চিকেন আর করছি না। আজকে এই ডিমের ঝোল আর ভাত করব। এখন ডিম সেদ্ধ করতে বসিয়েছি, কারণ ছেলে আর ছেলে বাবা নিরামিষ খেতে পারে না পরপর দুদিন। তো কি করব, পূর্ণিমা থাকা সত্ত্বেও আজকে ডিমটা আমায় করতে হবে। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে ডিমটা, এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না হয়ে গেছে, এদিকে এখন ডিমের কষাটা হচ্ছে, আর ভাত তো হয়েই গেছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন সন্ধ্যাবেলা, বা সন্ধ্যা নেই, এখন রাত্রি 8টা বাজে। তো এখন একটুখানি রেডি হয়ে গেছে, এখন যাবো একটুখানি বেরোবো, কারণ রবিবারে না বেরোতে ভালো লাগে না। তো এখন বেরোবো। আর দুপুরের পড়া সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, এখন পান্থু বাবা সন্ধ্যার টিফিন খেয়ে একটু পড়াশোনাও করে নিল, তাই এখন আমরা বেরোবো। আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ আজকে আবার বোন আছে, তাড়াতাড়ি করে ফিরতে হবে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই। আর বাজার মানে নর্মালি একটু বাজারই করতেই হবে, সবজি বাজার। চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এদিকে ওর বাবা সবজি বাজারে বাজার করছে, আর মা ছেলে মিলে আমরা এখন স্টেশনে বসে ট্রেন দেখছি, কারণ ছেলে আমার ট্রেন দেখতে ভীষণ পছন্দ করে, তাই মা ছেলে মিলে এখন ট্রেন দেখছি। তো আজকে যেহেতু গ্রহণ, তাই পান্থু বাবা এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে, তাই তো? ডিম ভাজা, ডিমের অমলেট, ডাল আর ভাত, এটা পান্থু বাবা নিজে করলো তো, আর সারা মুখে ডাল মাখলো। দেখেছো ছেলের কাণ্ড, দুষ্টু বুড়ো হয়ে যাচ্ছে। পান্থু বাবা এখন ভাত খেতে বসেছে, মুখে ডাল মেখে। চলো ওকে খাইনি আগে, গ্রহণ লেগে যাবে, তাই না? খাবো, গ্রহণ লেগে যাবে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাই তো? আমলেট খাবো। রাহু এসে কি করবে? চাটকে খাবে। চাঁদকে রাহু এসে খেয়ে নেবে, তাইও এখন রাহু তাড়াতাড়ি কি খেয়ে করে? রাহু চাঁদকে খেয়ে নেবে, তো পুরো খেয়ে নেবে, গিলে হপাত করে গিলে খেয়ে নেবে। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে, 10টা অলরেডি বেজে গেছে। আর কিছু করার নেই, গরমের মধ্যে আমাকে এখন খেতে হবে। ওর বাবাকে তো খাবার দিয়ে দিয়েছি। তো আজকে রাতে খাবো হচ্ছে মোগলাই। মোগলাই কিনে নিয়ে এসছে, তো অনেক দিন পর মোগলাই খাবো আজকে আমরা। তো চলো।
এই যে মোগলাই আজকে রাতে। তো অনেকদিন পর আজকে মোগলাই খাচ্ছি, আর মোগলাই না আলুর তরকারিটা না হলেই আমার হয়ে যায়, মানে সস আর মানে স্যালাড দিয়েই হয়ে যায়। ভালো খেতে, এমনি ঠান্ডা হয়ে গেছে, এটা কেমন লাগছে। তো যাই হোক, এখন এটা খেয়ে নিই। তো আজকে এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।